করেছেন তারা এসে আমাদের মানুষকে কি সংস্কার শিক্ষা দেবে? আমাদের ভুল যে আমরা ইনিয়ে বিনিয়ে তাদের কিন্তু ভদ্রলোকের ভাষায় কথা বলছি। ভাই বিচার করবেন, আপনি কি এই খুনি হাসিনার নির্যাতনে আপনি কি নির্যাতিত? আপনি কি গুম হয়েছেন? আপনার পরিবারের কেউ আহত হয়েছে, নিহত হয়েছে, জেলে গিয়েছে? কিসের সংস্কার, কিসের বিচার করবেন আপনি? আপনার গায়ে তো ফ্যাসিবাদের কোন ভূত বা ফ্যাসিবাদের কোন আক্রমণ তো আপনার গায়ে আপনার পরিবারে লাগে নাই। আপনি বিচারে বুঝবেন কি? বিচার করবে তারা যারা গত 17 বছর নির্যাতনের মুখে ছিল, গুম হয়েছে, নিহত হয়েছে, বারবার জেলে গিয়েছে, প্রতিদিন কোর্টে হাজিরা দিয়েছে। তারা বুঝবে বিচার কাদের করতে হবে, কিভাবে করতে হবে। আমি মনে করি এই সরকার কিছুটা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার আশেপাশের কিছু উপদেষ্টা বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন তারা যেই পথে হাঁটছিলেন সেই পথটা সঠিক নয়। সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক করে নির্বাচনের কথা দুজনে একসাথে ঘোষণা করেছে। এরপরে দেখবেন গায়ে জ্বালা শুরু হয়ে গেল। কাদের গায়ে জ্বালা শুরু হলো? যাদের মাঠে কোনো ভোট নেই, যারা নিজেরা এখন খুব সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে, নামে বেনামে বিভিন্ন জায়গায় তদবির, চাঁদাবাজি, মব সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা অবনতি ঘটুক, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, বেশি দিন যারা তারা লুটপাট করতে পারে, যেহেতু জনগণ তাদেরকে ভোট দেবে না, এই দুর্বল সরকারের মাধ্যমে যাতে তারা চাঁদাবাজি, লুটপাট করতে পারে, সেই রকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে চায়। আমাদেরকে সাবধান থাকতে হবে।